কর্মচারী পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বকে আহ্বান করবো, কোন শিক্ষক যেন নিপীড়ন না হয়, নির্যাতনের শিকার না হয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আপনারা অভিযোগ দিতে পারেন। তদন্ত ছাড়া বিনা কারণে বিনা অবস্থায় কোন শিক্ষক যেন নির্যাতনের শিকার না হয়। সামান্য বেতনের চাকরি করে শিক্ষকেরা আজকে আমাদের ছাত্ররা এসপিআইতে বিজয় হয়েছেন। আমার ছাত্র ইউনো হয়েছে 3 জন, আমার ছাত্রা বিজয় হয়েছে 2 জন। আমি তাদেরকে বলি এরা বলছে আমাদের খুব ভরসা লাগে, আপনারা যখন মিছিল করেন আন্দোলন করেন লড়াই করেন, সচিবালয়ে বসে আছেন, যারা বসে আছেন অনেকেই আজকে তারা বিভিন্নভাবে সচিবালয়ের কর্মকর্তা হয়েছেন। আমাদের বক্তব্য লাগে এখনো পর্যন্ত স্বাধীন দেশে 5.5 লক্ষ শিক্ষকেরা রাস্তায় রাস্তায় আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয় এবং নির্যাতন হতে হয়, নিপীড়ন হতে হয়। আপনারা জানেন বিগত সরকারের আমলে আমাদেরকে বিগত সাবেক অর্থমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী এই আমাদের কাউসার সাহেবকে বিনা কারণে বিনা অবস্থায় বিভিন্নভাবে নিপীড়নের শিকার করতে হয়েছে। এই লজ্জা জাতি, এই লজ্জা পুরো দেশের। আমরা মনে করি এইসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার একমাত্র দেখান তাদের জাতীয় 25% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়। আর তাদের দুঃখ কষ্ট মারাকান্তরি দিয়ে আমাদের বলতে হয় স্বাধীনতার 54 বছর পরেও আমরা কোনো সময় জাতীয় আয়ের 8 বছরের উপরেও আমরা কোনো সময় শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ করতে পারি নাই। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখেছেন 54 বছরে অনেক সরকার এসেছেন, অনেক সরকার গিয়েছেন। বিগত সরকারের আমলে বিভিন্নভাবে আমাদেরকে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছিলেন। আমাদের যিনি সভাপতি তাকে আন্দোলন করতে গিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছেন। আমি যেখানে বক্তব্য রাখছি এই 20 মিনিট চলার আমরা 13 জন শিক্ষককে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছিলেন। আমি সেই রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসাবে দীর্ঘ 45 দিন জেলখানায় নিযুক্ত হয়েছিলেন। সেই সময়ে জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলে আমাদেরকে 13 শিক্ষককে রাষ্ট্রদ্রোহ মামলা করে দীর্ঘ 9 বছর পরে গত সপ্তাহে আমরা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে মুক্তি পেয়েছি। প্রেমার আমার, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের চট্টলার গৌরব এবং আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব সহ স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি ধন্যবাদ জানাই। আমরা গর্ব করে বলতে চাই যিনি চট্টগ্রামের সন্তান হয়ে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি যেমন একজন শিক্ষক, যিনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন, তিনিও শিক্ষক। অত্যন্ত দুঃখের কথা, দুঃখের সাথে বলতে হয় এই যে বাংলার শিক্ষক আজকে 5.5 লক্ষ শিক্ষক আজকে আমাদের 19 তারিখের পর এখন আমাদের সেই টাকা আমাদের মেসেজের মাধ্যমে এফের মাধ্যমে আমাদেরকে আসে নাই। আমরা মনে করেছিলাম উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে পৃথিবীর যে অগ্রসমান যে যাত্রা, সেই যাত্রায় আমরা অনেক দূরে গিয়ে যাব। আমাদের মহাপরিচালক সাহেব 28 তারিখে বেতন পাই, আমি বেতন পাই 20 তারিখে। কিরকম একটা বসেন্দ্র বাংলাদেশে আমরা বাস করছি। আবু সাহেব জীবন দিয়েছিলেন বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য, মুক্ত জীবন দিয়েছিলেন বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? স্বাধীনতার 54 বছর পরে গত 5ই আগস্টের পট পরিবর্তনের পরে অসংখ্য ছাত্রদের জীবন উৎসর্গের পরে যে বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, আজকে একই অবস্থায় আমরা ঘুরপাক খাচ্ছি। এরকম একটি বাংলাদেশ তো আমরা চাই নাই। আমাদের ছাত্ররা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিলেন বৈষম্যমুক্ত অসাম্রাজ্যিক বাংলাদেশের জন্য। কিন্তু একইভাবেই আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা পূর্ণাঙ্গ সত্যতা পাই নাই। আমাদের বক্তব্য লাগে সারা বাংলাদেশের। আমি যদি আমার কথা বলতে চাই, বীর পশুমণি চট্টলার ঐতিহ্যমণ্ডিত উপজেলা পটিয়ায় একটা মাত্র সরকারি স্কুল আছে, আর আমরা 71টি বেসরকারি স্কুল কলেজ আছে। আজকে আমরা বৈষম্যের শিকার। একটা স্কুল সরকারি আর স্কুল বেসরকারি। কিভাবে একটি দেশকে আপনি এগিয়ে নিয়ে যাবেন? যারা এই ক্ষমতায় আসুক তাদেরকে আমরা বলতে চাই এই বেসরকারি শিক্ষকদের আন্দোলন কোন সরকারকে পরিবর্তন করার জন্য নয় বা কাউকে সরকারে বসানোর জন্য আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি আমাদের জীবন জীবিকা, আমাদের চাহিদা, আমাদের মান মর্যাদার জন্য আমরা লড়াই করছি। তথ্যবাদ লাগে এই বাংলাদেশে একটি মাত্র সার্কুলারের কারণে আজকের বেসরকারি শিক্ষকদের যে কমিটি প্রথা চালু করা হয়েছে, সেই কমিটিতে 3 জনের নাম দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে 1174 জন প্রধান শিক্ষককে বাধ্য করে পদত্যাগ করা হয়েছে। এই যাত্রা লজ্জা আমাদের, এই লজ্জা দেশের, এই লজ্জা পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই কোন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এখনো পর্যন্ত মর্যাদা করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। গতকাল চট্টগ্রামের বসে একটি মাদ্রাসার শিক্ষক জনাব মোজাম্মেল হককে তাকে হেনস্থা করা হয়েছে। গতকাল আমরা লড়াই করেছি, মিছিল করেছি, আন্দোলন করেছি।
প্রিয় বন্ধুরা আমার, আমি যেখানে শিক্ষকতা করি, যেখানে আমি প্রধান শিক্ষক করি, দীর্ঘ 32 বছর সেখানে শিক্ষকতা করছি। আমাকে মধ্যস্থ করা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন অর্থ দেওয়া হচ্ছে।